দেখো সকাল সকাল আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা পুজো হয়েছে, তো পাড়া থেকে দেখো আজকে প্রসাদ চলে এসেছে। আর কানু চিৎকার করছে প্রচুর। আর কানুকে দেখালাম যে কোন ফলটা পছন্দ করে, কারণ এখানে দেখো অনেক কিছুই আছে। তরমুজ আছে, আপেল আছে, আম আছে, তারপরে লেবু আছে, পেয়ারা আছে, তার থেকে একটা ছিল লিচু। তো কানু কি করলো, লিচুটা আমি ভাবলাম যে একটা ভিডিও করি যে কোন ফলটা ও নিতে চায়। তারপর দেখলাম যে ও লিচুটা তুলে নিল, যে ও প্রথম ফল লিচু। তো কিভাবে যে খেয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো কানু দেখো লিচু খেয়েছে। লিচু তো কম খায় আর আঁটিটা বেশি খায়, তো আঁটিটা পুরো ভেঙে চুরমার করে রেখে দিয়েছে। হয় না কিন্তু মামা, ফেলতে হয় না লেবু। চলো আম নেবে? আম না, আম নাও মামা, আম আম আম। এ দেখো আম, আম খাবে না? শোনো, আম খাবে না তো? হুম, দেখেছো আমের দিকে ওর কোনো তাকাই না। আম খাও। তো দেখো ওকে বললাম, যে কানুকে বললাম আম আছে এক পিস, তো আম খা। কিছুতেই আমের দিকে তাকালো না। তোমরা সবাই দেখতে পেয়েছো। তো এখানে দেখো আমি একটু ফল বেছে নিয়ে ওকে দিয়েছি। তো এটাই ওকে এখন দিয়ে দেবো খাওয়ার জন্য। তো তারপর আমি দেখো চলে এলাম একটু সাজুগুজু করতে। তো সাজুগুজু বলতে সেরকম কিছুই নয়, জাস্ট মুখে একটু সানস্ক্রিন অ্যালোভেরা লাগিয়েছি আর একটু কাজল পরে নিলাম। কারণ কাজল পরলে মনে হয় যেন না একটু ভালো লাগছে, কারণ যে গরম পড়েছে এখন, তো সাজুগুজু করতে কোনোভাবে ইচ্ছেই করে না। তো স্নান টান করার পর চুলটাও আঁচড়ানো হয়নি, তাই ঘরে এসে চুলটাও আঁচড়িয়ে নিলাম, একটু কাজল পরে নিলাম আর নিলাম একটু সিঁদুর। তো সিঁদুরটা দেখো ফাঁকাই হয়ে গেছে প্রায়, কারণ পরা হয়নি ঠিকভাবে কাল থেকে। তো আমি তো কিন্তু এই যে দেখছো কানের কাঠি দিয়ে কিন্তু সিঁদুর পরি, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর কে এভাবে পরো অবশ্যই আমাকে জানিও, কারণ আমি কিন্তু এভাবেই পড়ি আর ঠিকঠাকভাবে পড়াটাও হয় আর ভালো লাগে। আর আমি বেশিরভাগ কিন্তু লিকুইড সিঁদুরটাই পরি। আমি জাস্ট একটু ভিডিও করার জন্য এই সিঁদুরটা আমি নিলাম, কারণ অনেক দিন পরা হয়নি এই সিঁদুরটা, তাই একটু পরে নিলাম। তো চলো রান্নাঘরে। আজকে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে এত গরম পড়েছে, আজকে বলে নয় কয়েকদিন ধরে গরমটা খুবই পড়েছে। এখন কোনো বৃষ্টিও নয়, কিছু নয়। তাই ভাবলাম চলো এই গরমের মধ্যে একটু কলাইয়ের ডাল বানাই, কারণ কলাইয়ের ডালটা একটু পেটটাও ঠান্ডা রাখে। তাই ভাবলাম আজকে একটু কলাইয়ের ডাল বানাবো। আর এত কিছু রান্না করছি, কালকেও প্রচুর রান্না হয়েছিল, কিন্তু ভাত আমি একটাও খেতে পারিনি, আমার হাজব্যান্ডও খেতে পারিনি। তাই ভাবলাম আজকে চলো একটু আলু সিদ্ধ দেবো ভাতে আর একটু কলাইয়ের ডাল করব। তাই প্রেশার কুকারের মধ্যে দেখো কলাইয়ের ডালটা ধুয়ে ভালোভাবে আমি কিন্তু বসিয়ে দিলাম, কারণ এদিকে 11:30 বেজে গেছিলো প্রায়। তাই দেখো কলাইয়ের ডালটা আমি বসিয়ে দিলাম, এদিকে একটুখানি ফ্যানটা উঠবে, ফ্যানটা তুলেই আমি কিন্তু প্রেশার কুকারে চাপাটা দিয়ে দেবো। আর চাপা দেওয়ার পর কিন্তু সাত আট থেকে আটটা মতো সিটি দেবো, নাহলে আবার কলাইয়ের ডালটা সিদ্ধ হতে চায় না। তাই অল্প আঁচে 7-8টা সিটি দেবো, তারপর কিন্তু নামাবো। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তা ভাতের জলটাও গরম হয়ে গেছিলো। আর ভাতের চালটা দেখো আমি ধুয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। এই চাল ধোয়ার জন্য কিন্তু আমার একটা কথা খুব মনে পড়ে, কি জানো তো? আগে যখন বিয়ে হয়নি, যখন মায়ের কাছে যখন ছিলাম, তখন মা বলতো, যদি কোনো সময় বলতো বাবু চালটা ধুয়ে দে, তো জল যদি গরম থাকতো বন্ধুরা, আমি কীভাবে চাল দিতাম জানো? হাতাতে করে তুলে তুলে চালটা দিতাম ধুয়ে। তো সেই কথাগুলো না এখন আমার খুব মনে পড়ে, জানো তো? যে একটা সময় ছিল যে গায়ের মধ্যে গরম জলে ছিটে পড়বে বলে সেইভাবে আমি দিতাম। আর এখন দেখো ফুটন্ত জলের মধ্যেও কিন্তু চালটা দিয়ে দিই, কোনো ভয় লাগে না। এই হচ্ছে একটা অভ্যাস, মানে অভ্যাসের কাছে মানুষ না সব কিছু। তা এদিকে দেখো চালটা ধুয়ে দেওয়ার পর চলে আসলাম আচার রোদে দিতে। তোমরা তো জানো
কয়েকদিন আগে আমি আচার দিয়েছিলাম, মানে আম তেল আর কি। তো সেই আম তেলটা দেখো বাইরে এত রোদ্দুর বন্ধুরা, তাই আমি আম তেলটা বাইরে দিতে চলে আসলাম। এখন তো কিছুদিন অন্তত পক্ষে দিতে হবে রোজই, কিন্তু আম তেলটা না দারুণ হয়েছে, কি সেন্ট ছড়াচ্ছিল, যেহেতু হিং দেওয়া আছে আর ভাজা মেথি দেওয়া আছে বলে আরও কিন্তু সেন্টটা ছড়াচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনেক সুন্দর হয়েছিল আম তেলটা। তো সত্যি কথা বলতে আম তেলটা আমি প্রথম বছর, মানে এই বছরই কিন্তু প্রথম দিলাম। এর আগে লঙ্কার আচার বানিয়েছিলাম, কাঁচা লঙ্কার আচার বানিয়েছিলাম। তোমরা যদি কেউ কাঁচা লঙ্কার আচার রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এদিকে আচারটা রোদে দেওয়ার পর আমি চলে গেছিলাম, অনেক জামা কাপড় ছিল যেগুলো কাচা হচ্ছে দুদিন ধরে, কিন্তু ভাঁজ আর করা হচ্ছে না। তো এখন জানো তো বন্ধুরা, আমার এখন রাখার না জায়গা নেই। তো অর্ডিনারি জামাগুলো আমি এই যে জানলাটার মধ্যেই রাখি, ভাঁজ করে করে রাখি। তো দেখো কত জামা কাপড় পরেছিল। আর এই যে ইউটিউব, ফেসবুক এইসব দেখতে দেখতে না এই কাজগুলো না পড়েই থাকছে, আমার না করাই হয় না জানো তো। তা আজকে ভাবলাম চলো একটু ভিডিও করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি, আর আমার কাজটাও হয়ে যাবে। তো এদিকে রান্নার ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিলাম। আর ওইদিকে দেখো সিটি পড়ছে, তো 7-8টা সিটি প্রায় হয়ে গেছে, তাই আমি দেখো বন্ধ করে দিলাম এই সিটিটা দিয়ে। আর এদিকে ভাতের তো কোনো ফুটতে এত লেট, এই দেখো এখনও পর্যন্ত ভাত কিন্তু ফোটেইনি। আর এদিকে গ্যাসের অবস্থাটাও না খুব খারাপ, গ্যাসটা একদমই জ্বলতে চাইছে না, টিপ টিপ করে জ্বলছে। আর এদিকে কানুকে দেখো একটু দিয়ে দিলাম কাপড়, কারণ এখানটায় প্রচণ্ড গরম, মানে হাওয়া আসছে, তবু না ও পাখি, তো পাখিকে একটু গরম লাগছে, একটু কাঁকুর দিয়ে দিলাম। আর ওখানে ওকে স্নান করিয়ে দিই। আর এদিকে দেখো এসব করতে করতে আমার কলাই ডালটাও কিন্তু আমি ছুঁকে দিয়েছিলাম। আর কলাই ডালটা ছুঁকতে দিয়েছিলাম একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। আর ভাতটা দেখাবো কি, ভাতটা দেখো পুরো ভাঁপ লেগে যাচ্ছে ক্যামেরায়। আজকে কিন্তু সেরকমভাবে কিছু রান্নাবান্না করিনি, যা গরম পড়েছে। আর বেশি রান্না করে তরকারি পাতে করেও না একটাও ভাত খেতে পারছি না। তাই আজকে একটু কলাইয়ের ডাল তোমরা তো দেখলে, তার সাথে দিয়েছি একটু আলু মাখা, সাথে আছে আম সিদ্ধ। কোনোদিন চাটনি করা হয়, আজকে সিদ্ধ করা হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে চিনি দিয়ে। তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করছি, দেখতে থাকো। তো দেখো এখানে হাঁড়িতে আছে ভাত, এখানে আছে দেখো আলুর চোখা, মানে আলু সিদ্ধ মাখা আর কি, শুকনো লঙ্কা দিয়ে। এখানে আছে মাছের ডিম, মাছের ডিমটা ভেজে এখানে মশলা দিয়ে করা হয়েছে। এখানে আছে কলাইয়ের ডাল, আর এই যে আম সিদ্ধ, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, চিনি, একটু লবণ দিয়ে মাখা আছে, হেভি টেস্ট লাগে। তো অন্যদিন আমের চাটনিটাই বেশি করা হয়, তো আজকে ভাবলাম আম সিদ্ধই হোক। আর আছে এখানে দেখো ছেলের জন্য আছে মাছের ডিমের বড়া, কারণ ও ডাল দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে একটু আলু সিদ্ধ নেবে, হয়তো খেয়ে নেবে। তো চলো দেখতে থাকো। ওদিকে দেখো কানু খাচ্ছে, কানু ভাত খাচ্ছে। কানু আবার জানো তো কলাইয়ের ডাল খেতে চায় না, একদম কলাইয়ের ডাল খেতে চায় না। কলাইয়ের ডালে দেখো মাখানো হয়েছে ভাতে, তার জন্য আর ভাত খাবে না। ওই দেখো ওর জন্য সাদা ভাত দিতে হয়েছে, দেখাতে হয়েছে, তারপর খাচ্ছে। শাক মাখানো আর কলাইয়ের ডাল মাখানো ও দেখলে যেন মাথাটা ঘুরে যায়, একটা পাখির অবস্থা। তাহলে একটা ছোট বাচ্চারা কি করে খায় বলো? পাখি হয়ে যদি কলাইয়ের ডাল আর শাক মাখানো যদি না খেতে চায়, তাহলে তোমরাই বলো। তোমরা হয়তো সবাই বলবে যে না, কিন্তু একদমই নাই। দেখো সামনে এই যে সাদা ভাতটা রাখতে হয়েছে, তারপর এই যে দেখো ডাল মাখানো ভাত একদমই পছন্দ করে না। আচ্ছা মামা খেয়ে নে, দিয়ে ঘরে যাবা, খেয়ে না, এখানে খুব গরম শোনা, ভীষণই গরম পড়েছে, ভীষণ প্রচণ্ড গরম লাগছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, দিয়ে ঘরে যাও। দেখো ওকে এভাবে না খাইয়ে দিলে ও একদম খেতে জানে না, একদম খেতে পারে না। ওর জন্য মানে কোথাও যাওয়া হয় না আমাদের। আমরা যদি কোথাও যাই তা ও না খেয়ে বসে থাকে, কিছুতেই কেউ খাওয়াতে পারে না। আজকে আমি একটু বেশি ভাত নিয়েছি, কারণ হচ্ছে আজকে আলু সিদ্ধ দিয়ে কলাইয়ের ডাল দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। আর সকাল থেকে তো মুড়ি টুড়ি খাইনি কিছু, ঠাকুরের প্রসাদ খেয়েই চালিয়ে দিয়েছি।
তো প্রচুর খিদেও পেয়েছে, তাই জন্য দেখো একটা ভাত নিয়েছি। আর দেখে আমার ছেলে তো মাথা ঘুরে গেছে এরকম খাবার দেখে, কারণ এরকম খাবার ওর পছন্দ না। তো চলো ওকে খাইয়ে দিতে হবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো আমাদের। তো এই মিউজিকটা একটা অ্যাড করেছিলাম এই জায়গাটায়, তো মিউজিকের জন্য হয়তো আমার এই জায়গাটায় মানে জন্য কপিরাইট চলে এসেছিলো, তো মিউজিকটা আমি রিমুভ করে দিলাম। আর আমার ছেলেকে দেখো খাওয়াতে খাওয়াতে মানে আমিও খেয়ে নিলাম। আমার ছেলেকে একটু খাইয়ে দিচ্ছিলাম বলে একটু ভাতটা খেলো, নাহলে নিজে হাতে খেলে তো এখন তো রোজই ভাত খাচ্ছে না, রোজই। এই গরমের জন্য হয়তো হতে পারে ভাত খাচ্ছে না, কোনো রান্না পছন্দ হচ্ছে না। আর দেখো জোর জবরদস্তি করে যদি একটু খাইয়ে দিচ্ছি তাহলে কিন্তু একটু খাচ্ছে ভয়ে। তাই দেখো আমি একটু খাইয়ে দিলাম, আর আমিও নিজে নিজে খেয়ে নিলাম, কারণ বুঝতে পারছো একটু লং হয়ে গেছে ভিডিওটা। প্লিজ সবাই তোমরা দেখো, আর সবাই একটু পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো, আমিও এগিয়ে যাই সবারই মতো। তো চলো খাওয়া দাওয়ার পরে বিকেলে দেখা। খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সেরে দেখো আমি কিন্তু একদম পুরো গায়ে জল ঢেলে মানে গা ধুয়ে চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে। তারপর একটু বসে দেখো এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, তো এটা লাস্ট পেঁপে, আবার নতুন করে ফুল এসছে, আবার হচ্ছে ধরেছে। তো এই পেঁপেটা দেখো এতদিন কিন্তু পাকা খেলেও কোনো মিষ্টতা ছিল না, আর এই লাস্ট পেঁপেটা কিন্তু বেশ ভালোই খেতে, মিষ্টি। আর পাকা পেঁপে তো খাওয়া ভালো, আর খুব যে পাকা তাও নয়, মানে একটু কচকচনি ভাব আছে। আর এই পেঁপেগুলো আমার খেতে খুব ভালো লাগে, তাই দেখো 2 পিস নিয়ে খেতে লেগেছি। তা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই।